আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল টেকনোলজি সপ্তম পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি সাবজেক্টের চ্যাপ্টার 1 এ লেকচার 3 নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা গত ক্লাসের উপরে একটি ওভারভিউ করে নিতে চাচ্ছি। আমরা দেখেছি মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্রেরণ প্রান্তের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ রেগুলেশন, চার্জিং কারেন্ট, দক্ষতা ইত্যাদি বিভিন্ন মান হিসাব করার ক্ষেত্রে এন কন্ডেন্সার মেথড, নমিনাল টি মেথড এবং নমিনাল পাই মেথড ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এন কন্ডেন্সার মেথড দেখেছিলাম। উক্ত মেথডে আমরা যেটি পেয়েছি সেটা এক কথাই ছিল, একটি ট্রান্সমিশন লাইনের সমগ্র দৈর্ঘ্যব্যাপী যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সৃষ্টি হয় সেটিকে একটি মাত্র স্থানে বিবেচনা করে সিরিজে সংযুক্ত করা হয়। সাথে সাথে উক্ত ট্রান্সমিশন লাইনে সৃষ্ট ক্যাপাসিট্যান্সকে রিসিভিং সাইডে একটি বিন্দুতে কেন্দ্রীভূত ধরে রিসিভিং সাইডের সাথে প্যারালাল সংযুক্ত করা হয়। এটি ভেক্টর ডায়াগ্রাম আমরা যেটি পেয়েছিলাম, সেন্ডিং প্রান্তের ভোল্টেজ ভিএস সমান সমান রিসিভিং প্রান্তের ভোল্টেজ প্লাস ট্রান্সমিশন লাইনের ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্স জনিত যে ভোল্টেজ ড্রপ ছিল সেটির ভেক্টরিক্যাল যোগফল। এখন আমরা আজকে নমিনাল টি মেথডে আলোচনার আগে আমরা যেটা দেখতে চাচ্ছি, প্যারালাল সার্কিটের সমাধানের ক্ষেত্রে অ্যাডমিটেন্স সমান সমান আমরা একটি সূত্র পেয়ে থাকি, কন্ডাক্ট্যান্স প্লাস মাইনাস জে অফ সাসেপ্টেন্স। কোনো সার্কিটে যদি কন্ডাক্ট্যান্স না থাকে তাহলে সূত্র দাঁড়াবে অ্যাডমিটেন্স সমান সমান প্লাস মাইনাস জে অফ সাসেপ্টেন্স। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যেটি দেখতে চাচ্ছি সেটি হলো নমিনাল টি মেথডের মাধ্যমে একটি মধ্যম ট্রান্সমিশন লাইনের ক্যালকুলেশন করা। নমিনাল টি মেথড বলতে যেটি বোঝায় যে একটা মধ্যম ট্রান্সমিশন লাইনের মোট রেজিস্ট্যান্সকে সমান দুই ভাগে বিভক্ত করে সরবরাহ প্রান্ত অর্ধেক এবং গ্রাহক প্রান্ত অর্ধেক, সাথে সাথে লাইনের মোট ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল কে যদি আমরা সরবরাহ প্রান্তে ও গ্রাহক প্রান্তে সমান দুই ভাবে বিবেচনা করি, সাথে সাথে লাইনের সৃষ্ট ক্যাপাসিট্যান্স যেটি হবে সেটিকে সমগ্র লাইনের ক্যাপাসিট্যান্সকে একটি মাত্র স্থানে কেন্দ্রীভূত করে সেটিকে লাইনের মধ্যবর্তী স্থানে বিবেচনা করা হয়, তাহলে এই সিস্টেমকেই বলা হবে নমিনাল টি মেথড। অর্থাৎ সার্কিটটি তখন একটি টি এর মতো দেখাবে। এই জন্য নমিনাল অর্থ হলো নাম সংক্রান্ত, অর্থাৎ টি এর মতো সার্কিটটিকে দেখাবে, যেটা আমরা পরের স্লাইডে দেখছি। এই জন্য নাম হলো নমিনাল টি মেথড। আমরা এখন একটি নমিনাল টি মেথডের সার্কিট ড্র করে সেটা দেখতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করার বিষয়, আমরা জানি ট্রান্সমিশন লাইন 3 ফেজ সিস্টেমের হয়ে থাকে। আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে সিঙ্গেল ফেজ সিস্টেম দেখাচ্ছি, অর্থাৎ একটি ফেজ এবং একটি নিউট্রালের মধ্যে আমরা সার্কিট ড্র করতে চাচ্ছি। তাহলে আমরা যদি ধরে নেই প্রতিটি ফেজের রেজিস্ট্যান্সের মান আর এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান এক্সএল, এই আর এবং এক্সএল কে আমরা সমান দুই ভাগে বিভক্ত করে অর্ধেক রিসিভিং প্রান্তে এবং অর্ধেক সেন্ডিং প্রান্তে আমরা দেখাচ্ছি। এখানে আমরা ধরে নিয়েছি জি এইচ অংশ হলো রিসিভিং প্রান্তের এবং এফ জি অংশ হলো সেন্ডিং প্রান্তে। উক্ত ট্রান্সমিশন লাইনে সৃষ্ট ক্যাপাসিট্যান্সের মানকে যদি আমরা ধরি যে প্রতি ফেজে সৃষ্ট ক্যাপাসিট্যান্সের মান হলো সি, তাহলে আমরা এই সিটাকে ট্রান্সমিশন লাইনের মধ্যবিন্দুতে অর্থাৎ জি বিন্দুর সাথে এখানে আমরা গ্রাউন্ডে অঙ্কন করছি। এখন যদি আমরা এই সার্কিটে ভিএস সেন্ডিং প্রান্তের ভোল্টেজ সাপ্লাই দেই, তাহলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে আইএস, যেটি জি বিন্দুতে যে আইসি এবং আইআর এই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যেটি পেলাম, রিসিভিং প্রান্তের ভোল্টেজ হলো ভিআর
এবং রিসিভিং প্রান্তের কারেন্টের মান হলো IR। সেন্ডিং প্রান্তের ভোল্টেজ হলো VS এবং কারেন্ট হলো IS। সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হলো cos অফ phi R phi S এবং রিসিভিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হলো phi R, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর হলো cos অফ phi R। এটি হলো সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিটে আমরা কি পেলাম আবার দেখি, যে একটা ট্রান্সমিশন লাইনে যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা অর্ধেক করে দুই পাশে ভাগ করে দিলাম এবং মধ্যবিন্দুতে আমরা টোটাল ক্যাপাসিট্যান্সটাকে একটা বিন্দুতে দেখালাম। এটাই হলো দেখতে সার্কিটটা এখন টি এর দুই বাহুর মতো হয়ে গেল। এজন্য আমরা এটাকে বলছি নমিনাল টি মেথডের মাধ্যমে মধ্যম ট্রান্সমিশন লাইনের ক্যালকুলেশন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি বলি কোনো একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এই ক্যালকুলেশন যেগুলো আমরা করব সেই প্রত্যেকটা মান আমরা অবশ্যই দেখছি যে সেটা ফেজ ভ্যালু হিসেবে নেওয়া হচ্ছে। এজন্য বলা হবে এখানে যে ওয়াল ভ্যালুস আর ক্যালকুলেটেড অ্যাজ ফেজ ভ্যালুস। এখন কোনো ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যদি আমাদের লিকেজ কারেন্টের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে লিকেজ কন্ডাক্ট্যান্সকে ক্যাপাসিটরের সাথে প্যারালালে বিবেচনা করতে হবে, অর্থাৎ সেই লিকেজ কন্ডাক্ট্যান্সকে নন ইন্ডাকটিভ কন্ডাক্ট্যান্স হিসেবে বিবেচনা করে মধ্যবিন্দুতে ক্যাপাসিটরের সাথে প্যারালালে যুক্ত করতে হবে। অর্থাৎ তখন এই সার্কিটটি প্যারালাল সার্কিট হয়ে গেল আর তার অ্যাডমিটেন্সের মান হবে y সমান G প্লাস J অফ BC। এখন আমরা উক্ত সার্কিট ডায়াগ্রামকে ব্যবহার করে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে চাচ্ছি। ভেক্টর ডায়াগ্রাম অর্থই হলো তোমরা জানো যে চিত্রের মাধ্যমে একটি সার্কিটে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, সেই চিত্রকেই বলা হয় ভেক্টর ডায়াগ্রাম। আমরা এই নমিনাল টি মেথডের মাধ্যমে এই সার্কিটে যে সার্কিট অঙ্কন করলাম সেটির ভেক্টর ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে আমরা এখানে শেষ প্রান্ত থেকে প্রথম দিকে আসতে যাচ্ছি, অর্থাৎ আমরা রেফারেন্স হিসেবে ধরে নিলাম VR কে, অর্থাৎ ও এ রেখা দ্বারা আমরা রিসিভিং প্রান্তের ভোল্টেজ VR কে দেখাচ্ছি। তাহলে আমরা যদি লোডটাকে ইন্ডাকটিভ লোড বিবেচনা করি তাহলে ইন্ডাকটিভ লোডের কারেন্ট হবে ভোল্টেজ অপেক্ষা phi R অ্যাঙ্গেল পিছনে। তাহলে আমরা এখানে ও এ রেখা থেকে phi আর পিছনে এখানে IR কে ড্র করলাম। এখন কি হবে, এই রিসিভিং প্রান্তের ভোল্টেজের সাথে আমাদের রিসিভিং প্রান্তের লাইনের যে ড্রপ হচ্ছে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ ড্রপ, এই দুইটা ভেক্টরিক্যাল যোগফল করে যে লব্ধি পাওয়া যাবে সেটি এ VR অর্থাৎ ও এ এর সাথে যুক্ত করব। এজন্য আমরা রেজিস্টিভ ড্রপ বের করতে যে এখানে IR এর সাথে প্যারালাল করে AB রেখা অঙ্কন করলাম। তাহলে AB রেখাই হলো আমাদের ভোল্টেজ ড্রপ, রেজিস্টিভ ভোল্টেজ ড্রপের মান, যার মান হলো IR ইনটু R/2। এখন AB এর সাথে আমরা লম্ব ভাবে BC অঙ্কন করলাম, কারণ আমরা জানি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকে। তাহলে কারেন্টের দিক হলো IR, এর দিক হলো AB বরাবর, তার সাথে 90 ডিগ্রি কোণ করে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমরা BC অঙ্কন করলাম। তাহলে BC বরাবর হবে এই সার্কিটের জন্য ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ। তাহলে রেজিস্টিভ ড্রপ এবং ইন্ডাকটিভ ড্রপ AB ও BC এর ভেক্টরিক্যাল যোগফল হলো AC, যার মান হলো IR ইনটু Z/2। তাহলে এটাকে আমরা বলতে পারি এই GH অর্থাৎ রিসিভিং প্রান্তের ভোল্টেজ ড্রপের মান। তাহলে শেষ প্রান্ত অর্থাৎ রিসিভিং প্রান্তের লোডের ভোল্টেজ প্লাস ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ ড্রপ, এই দুটি ভেক্টরিক্যাল যোগফল যেটি হবে সেটি আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে তার অ্যাক্রসে ক্যাপাসিটরটা লাগানো আছে, অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ VC সমান সমান হবে ট্রান্সমিশন লাইনের রিসিভিং প্রান্তের ভোল্টেজ ড্রপ প্লাস লোডের ভোল্টেজ। অর্থাৎ চিত্রে যদি বলি আমরা ও এ প্লাস AC সমান সমান হবে OC, যেটাকে আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ VC বলতে পারি। তাহলে এখন বাকি থাকলো সেন্ডিং প্রান্তের ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা এখানে সেন্ডিং প্রান্তে দেখছি যে IS প্রবাহিত হচ্ছে, IS কারেন্ট যেটি G বিন্দুতে যে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যে বিন্দুতে যে IC প্রবাহিত হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে এবং লোডের মধ্যে যাচ্ছে IR কারেন্ট। তাহলে IR এবং IC এর ভেক্টরিক্যাল যোগফল হবে IS। এজন্য প্রথমে আমরা IC টাকে অঙ্কন করতে চাচ্ছি। এখানে যেহেতু পিওর ক্যাপাসিটিভ সার্কিট
তাহলে ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ যেটি তার সাথে কারেন্ট 90 ডিগ্রি আগে থাকবে। তো তার অর্থ হলো ভিসি এর সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা এখানে আইসি কে ড্র করলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি আইসি ইজ পারপেন্ডিকুলার টু ভিসি। এখন আই আর এর সাথে আই এর মাথা থেকে আইসি এর প্যারালাল করে একটি রেখা টানলাম। তাহলে এই আই আর এবং আইসি এর ভেক্টরিক্যাল যোগফল হলো আমাদের সেন্ডিং প্রান্তের টোটাল কারেন্ট আইএস। তাহলে এখন যদি আমরা ভোল্টেজ বের করি তাহলে যেটা দেখব ভিসি ছিল আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ, তার সাথে সেন্ডিং প্রান্তের ভোল্টেজটিকে আমরা যুক্ত করতে চাচ্ছি। তাহলে আমরা ভিসি এর মাথা অর্থাৎ সি থেকে আমরা সিডি রেখা অঙ্কন করলাম। এই সিডি রেখা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের কারেন্ট যেটি ছিল আইসি আইএস, এই আইএস এর সাথে সমান্তরাল করে আমরা সিডি অঙ্কন করলাম। যেহেতু রেজিস্ট্যান্সের মধ্যে এখানে আইএস প্রবাহিত হচ্ছে এজন্য এখানে ড্রপ হবে আইএস ইনটু আর/2, যেটা আমরা সিডি দ্বারা উপস্থাপন করলাম। তাহলে একইভাবে ইন্ডাকট্যান্সের মধ্যে যে কারেন্ট যাবে সেটা ইন্ডাকটিভ সার্কিট হওয়ার কারণে ইন্ডাকট্যান্সের ভোল্টেজ হবে কারেন্ট অপেক্ষা আইএস অপেক্ষা 90 ডিগ্রি আগে, অর্থাৎ সিডি এর সাথে লম্বভাবে আমরা সিই অঙ্কন করলাম, যেটা ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ অফ সেন্ডিং এন্ড। তাহলে সিডি এবং ডিই এর ভেক্টরিক্যাল যোগফল যেটি হবে লব্ধি যেটি হবে সেটা হবে আইএস ইনটু Z/2, অর্থাৎ সেন্ডিং প্রান্তের টোটাল ভোল্টেজ ড্রপ হলো অর্থাৎ এফ জি অংশের ভোল্টেজ ড্রপ হলো এই আইএস ইনটু Z/2। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম ভিসি অর্থ রাইট সাইডের অর্থাৎ রিসিভিং সাইডের আমাদের যে ভোল্টেজ ছিল ড্রপ সেটি, আর রিসিভিং সাইডের লোডের ভোল্টেজ, আর তার সাথে আমরা যদি সেন্ডিং প্রান্তের ভোল্টেজ যুক্ত করে দেই তাহলে আমরা টোটাল ভোল্টেজ সাপ্লাই যেটা দিছিলাম সেন্ডিং প্রান্ত থেকে সেই লব্ধি ভোল্টেজ আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমরা এখানে ও ই দ্বারা দেখাতে পারি। তাহলে ও ভিএস সমান দাঁড়ালো ও সি প্লাস সিই, অর্থাৎ ভিসি এবং আইএস ইনটু Z/2 এর ভেক্টরিক্যাল যোগফল, যেটি আইএস অর্থাৎ সেকেন্ডারি সাইডে সেন্ডিং সাইডের কারেন্ট এর সাথে ফাই এস অ্যাঙ্গেল ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে, অর্থাৎ ওভারঅল সার্কিটটা একটি ইন্ডাকটিভ সার্কিট হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভেক্টর ডায়াগ্রাম আমরা অঙ্কন করলাম, তোমরা এটাকে আবার প্র্যাকটিস করবে। তোমরা চাইলে আমি আবার একবার দেখাই শর্টলি। প্রথমেই আমরা এখানে রেফারেন্স হিসাবে ভি আর কে ধরে নিয়েছি, শেষ প্রান্ত থেকে ভেক্টর রেখে আসতে হয়, আমরা আগে অনেকবার দেখেছি এটা। তাহলে ও এ অর্থাৎ ভি আর কে আমরা রেফারেন্স হিসেবে ধরে লোডটাকে ইন্ডাকটিভ বিবেচনা করে ফাই আর ডিগ্রি অ্যাঙ্গেল পিছনে আই আর অঙ্কন করলাম, আই আর এর সাথে প্যারালাল করে এবি অঙ্কন করলাম। তাহলে ট্রান্সমিশন লাইনে রিসিভিং সাইডের ভোল্টেজ ড্রপ পেয়ে গেলাম, তার সাথে 90 ডিগ্রি কোণ করে আমরা বিসি অঙ্কন করলাম, এটার দ্বারা আমরা ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ পেয়ে গেলাম। তাদের দুইটা লব্ধি যেটা পেলাম এসি অর্থাৎ আই আর ইনটু Z/2। তাহলে ও এ এবং এসি ভেক্টরিক্যাল যোগফল হলো ওসি, যেটাকে আমরা ক্যাপাসিটরের এক ক্রসের ভোল্টেজ বলতে পারি। কারণ তোমরা খেয়াল করো এখানে ক্যাপাসিটরের দুইটা প্রান্ত, এক প্রান্ত জি তে লেগে আছে আর এক প্রান্ত গ্রাউন্ডে লেগে আছে। তার অর্থ জির সাথে ডান পাশে যে সার্কিটটা আছে এটা পুরোটাই ক্যাপাসিটর দুই প্রান্তের সাথে লেগে আছে, অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ হবে রিসিভিং প্রান্তের লোডের ভোল্টেজ এবং ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ ড্রপের যোগফল, যেটি ভেক্টর চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কারেন্টটাকে আইএস টাকে আগে বের করতে চাচ্ছি। আইএস সমান হবে আই আর এবং আইসি এর ভেক্টরিক্যাল যোগফল। এখন আমরা সেন্ডিং প্রান্তের ভোল্টেজ ড্রপ বের করতে চাচ্ছি, তাহলে ভোল্টেজ ভিসি এর মাথা থেকে আমরা সেন্ডিং প্রান্তের রেজিস্টিভ ড্রপ যোগ করলাম, তার সাথে 90 ডিগ্রি কোণ করে আমরা এখানে ইন্ডাকটিভ ড্রপ যুক্ত করলাম, দুইটা লব্ধি যেটা ইম্পিডেন্স জনিত বাধা আইএস ইনটু জেড পেলাম। তাহলে আমরা বলতে পারি যে ও ই দ্বারা আমরা উক্ত সার্কিটের টোটাল সেন্ডিং প্রান্তের ভোল্টেজ পেয়ে গেলাম, যেটা কারেন্ট অপেক্ষা হাই এস ডিগ্রি ঘড়ি কাঁটার বিপরীত দিকে অবস্থান করছে, অর্থাৎ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সূত্র যদি দেখতে চাই যে এখান থেকে আমরা তাহলে কি কি পেলাম, ভি আর কে রেফারেন্স যদি ধরি তাহলে ভি আর এর মান হবে ভি আর পোলার ফর্মে লিখলে অ্যাঙ্গেল লিখবো 0, রেক্টেঙ্গুলার ফর্মে হবে ভি আর প্লাস জে অফ 0। তাহলে কারেন্ট কত হবে ফাই আর অ্যাঙ্গেল পিছনে, তাহলে আই আর আর এর আর্গুমেন্ট হবে মাইনাস ফাই আর, অর্থাৎ আই আর ইনটু কস অফ ফাই আর মাইনাস জে অফ সাইন আর ফাই আর
গ্রহণ প্রান্তের ভোল্টেজ ড্রপ হবে এসি। এসি সমান সমান আমরা এখানে পেয়েছিলাম IR ইন্টু Z/2। ক্যাপাসিটিভ সার্কিটের যে শাখা ছিল সেটার ভোল্টেজ যেটা ছিল ভিসি সমান সমান ছিল ওসি। ওসি সমান আমরা পেয়েছিলাম যে রিসিভিং প্রান্তের ভোল্টেজ এবং রিসিভিং প্রান্তের লাইনের ভোল্টেজ ড্রপের বীজগণিত ভেক্টরিক্যাল যোগফল। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটের কারেন্টের মান আইসি সমান সমান হবে ভিসি ইন্টু জে অফ ওয়াই। ওয়াই বলতে এখানে শুধু ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সকে আমরা দেখিয়েছি। যদি কখনো এখানে লিকেজ কারেন্ট বিবেচনা আনা হয় তাহলে এর সাথে কন্ডাক্টেন্স যুক্ত হয়ে যাবে। প্যারালাল সার্কিটে তখন সূত্র হবে ওয়াই ইকুয়াল জি প্লাস জে অফ বিসি। তাহলে প্রেরণ প্রান্তের ভোল্টেজ যেটা পেয়েছি ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ প্লাস লোডের ভোল্টেজ রিসিভিং সাইডে। তাহলে প্রেরণ প্রান্তের ভোল্টেজ ড্রপ যদি আমরা বের করতে চাই তাহলে সেটা চিত্রে আমরা দেখেছি সিই যার মান হলো আইএস ইন্টু Z/2। সাথে সাথে সেন্ডিং প্রান্তের ভোল্টেজ হবে টোটাল ওই যেটা আমরা চিত্র দেখে পাই ওসি এবং সিই এর ভেক্টরিক্যাল যোগফল অর্থাৎ ভিসি প্লাস আইএস ইন্টু Z/2। তাহলে এক নজরে আমরা যে সূত্রগুলি পেলাম সেটি হলো যে প্রেরণ প্রান্তের ভোল্টেজ সমান সমান গ্রহণ প্রান্তের ভোল্টেজ প্লাস গ্রহণ প্রান্তের লাইনের ড্রপ এবং প্রেরণ প্রান্তের লাইনের ড্রপের যোগফল। সাথে সাথে ক্যাপাসিটরের ভোল্টেজ পেলাম VR প্লাস IR ইন্টু Z/2। ক্যাপাসিটরের কারেন্ট যেটা সেটা হলো সেন্ডিং প্রান্তের কারেন্ট মাইনাস রিসিভিং প্রান্তের কারেন্ট অর্থাৎ ভিসি ইন্টু ওয়াই। ভিসির মান যদি বসিয়ে দেয় তাহলে ওয়াই ইন্টু VR প্লাস IR ইন্টু Z/2। প্রিয় শিক্ষার্থীরা আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নমিনাল টি মেথডে ব্যবহার করে সার্কিটের ভোল্টেজ রেগুলেশন ইফিসিয়েন্সি আমরা নির্ণয় করা শিখব। সাথে সাথে নমিনাল টি মেথডের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা দেখার চেষ্টা করব। তো তোমরা ভেক্টর ডায়াগ্রাম বেশি বেশি প্র্যাকটিস করবে। ভেক্টর ডায়াগ্রাম স্পষ্ট থাকলে আমরা নমিনাল টি মেথডে যতগুলি ম্যাথমেটিক্যাল প্রবলেম করব আমরা খুব সহজে সেটি সমাধান করতে পারবো। তো অনলাইন ক্লাসে সাথে থাকার জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাবো। সাথে সাথে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা জুমের ক্লাসে সেটি সমাধান করে নিবে এবং ভিডিও কমেন্টসে সেটি লিখে জানাবে। তো অনলাইন ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।